আরে না 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 না, কেসটা হাতে নিয়েই না ওই মলিনা চ্যাটার্জির বাড়িতে আমি সাথী চ্যাটার্জিকে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ ওরা দিদা, ওই লোকটা মলিনার সম্বন্ধে কি সব বলছে। তাই নাকি? ও কাকুটা, হ্যাঁ ও কাকুটা, এই একটু ধরতো ধরতো ধরতো। এই কি চাই? ভিক্ষে ভিক্ষে হবে না, যাও তো এখন, ভিক্ষে টিকে হবে না, যা। হ্যাঁ, আরে দূর, না না, আমার নাম হচ্ছে ঘনশ্যাম পারুই। ওরাঙ্গা দিদা দেখো, ওই লোকটা বলছে আমার ভিকিরি। ওরাঙ্গা দিদা, আমার একটা টাকা দাও তো। আরে না না, ছাড় তো। আরে আমার নাম ঘনশ্যাম পারুই। আরে দুদিনের মধ্যে কেস আমি দফা রফা করে দেবো, একদম একদম। কাকু কাকু, এই রাখতো রাখতো, পরে কথা বলছি, রাখ। কি এই নাও কি এটা? ভিক্ষা। এই তোর কি আমাকে দেখে ভিখিরি বলে মনে হচ্ছে নাকি রে? তোমার কি আমাকে ভিকিরি মনে হচ্ছে নাকি? রে বাবা, তোর তো বহুত তেজ। হ্যাঁ, কে 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 তুই? আমি কে পরে বলছি। তুমি মলিনা চ্যাটার্জির বাড়িতে কাকে ঢুকিয়ে দিয়ে এলে? ও, তুই মলিনা চ্যাটার্জিকে চিনিস? চিনবো না মানে? হারে হারে চিনি। বাবা ভীষণ চালাক, ভীষণ কিপ্টে, খেতে দেয় না কারোকে, আর ভীষণ হিংসুটে। আমাকে সহ্য করতে পারে না, জানো? তোকে মানে তুই কে? চলো তো রাঙানিদা, এই লোকটার সাথে কথা বলবো না, চলো। এই মেটা, এই মেটা, এই মেটা, এই তুই মলিনা চ্যাটার্জিকে চিনলি কি করে? এই শোন না, বলছি শোন না, টফি খাবি? টফি খাবি? মিষ্টি খাবি? মিষ্টি মিষ্টি রসগোল্লা খাবি? খাবি খাবি? মিষ্টি খুব ভালো লাগে আমার। হ্যাঁ, মিষ্টি ভালো লাগে না? হ্যাঁ, আমারও খুব মিষ্টি ভালো লাগে। কি কি মিষ্টি ভালো লাগে? কি কি খেতে ভালোবাসিস বল বল? পান্তুয়া ভালো লাগে, কড়া পাকের সন্দেশ ভালো লাগে, আর মালাই চমচমের তো কথাই নেই। দেবো দেবো দেবো, মালাই চমচম যেটা তুই খুব ভালোবাসিস আমি দেবো। আচ্ছা তুই আমাকে একটু বলতো, ওই বাড়ির সম্বন্ধে তুই কি কি জানিস আর কি করে জানলি এসব? কি করে জানলি বল? সাথী চ্যাটার্জি, যাকে তোমরা সাজিয়েছো, তাকে মলিনা চ্যাটার্জির বাড়িতে ঢুকিয়ে দিয়েছো তো? তাকে সাজিয়েছে? তোকে কে বললো? আমি সব জানি, ও আসল সাথী চ্যাটার্জি নয়। হেই, কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না গো না, আমি সবাইকে জানি, সবাইকে চিনি। তুমি আমার চেনো না। দাও মালাই চমচম দাও। দেবো 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 দেবো, সব দেবো সব দেবো সব দেবো। তুই একটু আমার সাথে আয় তো, আমার সাথে আয় তো। ছেড়ে দিন ওকে, ছাড়ুন। আরে, ছাড়ুন ওকে, আরে যেতে ছাড়ুন দিন না। না মশাই, দূর। চল মা, চল চল, আমরা বাড়ি যাই, চল। এই এই এই, শোন না শোন না, বলছি তোর নামটা কি? নামটা কি? আমার নাম রাখি চ্যাটার্জি। চল চল চল। এ রাখি চ্যাটার্জি হলো ও বাড়িতে কে আছে? কেসটা তো আমারই পুরো ঘেটে যাচ্ছে। হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। এ কি করে জানলো যে ওটা নকল সাথী চ্যাটার্জি? হ্যালো, কে বলছেন? আরে কি ব্যাপারটা বলুন তো? আপনারা কেসের অর্ধেক বলছেন, অর্ধেকটা বলছেন না। এরকম হলে কিন্তু আমি কেসটা লড়তে পারবো না, বলে দিচ্ছি। কি হয়েছে? কি হয়েছে মানে? রাস্তায় একটা বাচ্চা পুচকে খুদে মেয়েকে দেখলাম। সে জানে যে ওটা আসল সাথী চ্যাটার্জি নয়, ওটা নকল সাথী চ্যাটার্জি। কি বলছেন আপনি? মেয়েটা কে? তার নাম রাখি চ্যাটার্জি। হোয়াট? কি বলছেন আপনি জানেন? আরে হাউ ইজ ইট পসিবল? রাখি চ্যাটার্জি তো এখন মলিনা চ্যাটার্জির বাড়িতে। আরে সেই জন্যই তো আমার মাথাটা ছাতা গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না।
ওকে লিসেন, আপনি আপনি এক্ষুনি একবার এখানে আসতে পারবেন? হ্যাঁ আসছি আমি এক্ষুনি আসছি। রাখি চ্যাটার্জি? এই চলো তো রিক্সা, চলো তো। আপনি কোথায় যাবেন? আরে গলি দিয়ে চলো না, আচ্ছা, ভেতর দিয়ে চলো না, আমি ঠিক বলছি আছে। তোমাকে, চলো। এই থালা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ঘরের ভেতরে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো এখন আবার মা পেয়ে গিয়েছিস। তা কি খাবার খাচ্ছে তোর মা দেখি? মাছ? তোর মা নাকি বিধবা, তবে সে মাছ খাচ্ছে যে বলো? কি করছো কি তুমি জেঠিমা? বেশ করছি, বলবি নিরামিষ খাবে, একাদশী করবে, অম্বুবাচী করবে, শাঁখা পলা খুলে সিঁদুর মুছে সাদা ধান পরে ঘুরে বেড়াবে। আর তা যদি না করে না, তাহলে পাড়ার মোড়ে নিয়ে গিয়ে আমি শাঁখা পলা খোলাবো। আমার নাম মলিনা চ্যাটার্জি। আর একটা কথা, তুই যদি ঘুণাক্ষরে বলেছিস যে তুই কে, তাহলে তোর আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো, তুই আমায় চিনিস না। কি যে বলো না জেঠিমা, তোমাকে আমি চিনবো না? তোমাকে আমি ভালো করে চিনি, তোমার থেকে ভালো আমি আর কাউকে কখনো চিনিনি। আর রইল মুখ খোলার কথা, কার কাছে মুখ খুলবো? এদিকে তুমি আছো, আরেকদিকে যিনি আছেন তিনি যে আমার মা, সেটা এখনো প্রমাণ হয়নি। মানে মানে যেদিন আমি বুঝবো যে উনি আমার মা, সেদিন এই চ্যাটার্জি বাড়ির ছাদে উঠে চিৎকার করে বলবো যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি, আর তার হাত ধরে টেনে নিয়ে এই বাড়িতে আমি প্রতিষ্ঠা করব বলে দিলাম। টপকে তোকে আমি সিধে করবো বলে রাখ। বাচ্চার গায়ে কেন হাত তুলছো? ওকে কেন মারছো তুমি দিদি? আমি কাকে মারছি না মারছি তার কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি? হ্যাঁ, আর একটা কথা, তুমি আমাকে দিদি বলে ডাকবে না, আমি তোমার দিদি নই। সব ঠকবাজি আর চচ্চুরি অন্য কোথাও দেখাবে। তোমার কোথাও লাগেনি তো? না না, উনি আমাকে মারতে পারেননি, তার আগেই আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। একটা কথা জিজ্ঞাসা করবো? আমি তো আপনার কেউ হই না, তাহলে আপনি আমাকে বাঁচালেন কেন? বাচ্চারা তো বাচ্চাই হয়, তার জন্য কারোর কিছু হওয়ার দরকার হয় না। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো বাচ্চার ওপর অত্যাচার হলে কেউ না কেউ ঠিক রুখে দাঁড়ায়। আজ না হয় আমি রুখে দাঁড়ালাম। কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলাম মানে? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম। এখানেই ছিলাম, এই বাড়িতেই ছিলাম। কেন? না, রাতে আপনি বাড়ি থেকে কোথাও বেরোননি? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি ভুল দেখিনি, আমি ওই রাখির মুখই দেখেছি। এই চোখ ভুল দেখতে পারে না। একদম সততা দেখেছি ওর মুখে, শিশুর মুখ, একদম স্পষ্ট। তুই এটা কি করছিস? দাদার জন্য পূজার জামা বানাচ্ছি, দাদা পূজার সময় এটা পরবে। তুই জামা বানাবি নাকি? হ্যাঁ পারবো, দেখো ঠিক পারবো।